নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পার্কলিং হেলমাতে। আজ আমি তোমাদের সঙ্গে কিন্তু মুলাং 2 নিয়ে আলোচনা করব, মানে যাদের জন্ম যে কোনো মাসের 2, 11, 20 এবং 29 তারিখে, এই 4টে তারিখ মাসের যে কোনো মাসের এই 4টে তারিখে যাদের জন্ম, তোমরা কিন্তু মুলাং 2 দ্বারা বিলং করো। তো তোমাদের যে লর্ড আর কি, মুলাং 2 এর যে লর্ড হলো চন্দ্র, মানে মুন। আর এই বছরটা হচ্ছে 2025, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর। তো মুন হলো ওয়াটার সাইন অ্যান্ড মার্স মানে মঙ্গল হলো ফায়ার সাইন। তো ওয়াটার সাইন অ্যান্ড ফায়ার সাইনে কিন্তু মানে খুব একটা খাপ খায় না। তো এই বছরটা কিন্তু তোমাদের জন্য লিটল বিট ডিফিকাল্ট হতে পারে, বাট চিন্তা করো না, যেইভাবে তোমাদেরকে বলবো সেইভাবে যদি চলতে পারো তাহলে খুব একটা প্রবলেম তোমাদের কিন্তু হবে না। দেখো, প্রথমত বলবো যে নাম্বার 2দের একটুখানি লেজি নেচার থাকে, তো সেই নেচারটাকে তোমাদের কাটিয়ে উঠতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে যে ইমোশনাল খুব বেশি হয়েও না এই বছর, আর কারোর কাছে ইমোশনালি খুব বেশি এক্সপেকটেশন রেখো না। অ্যান্ড এমনিতে তোমাদের হয়তো এই বছরটা ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ার চান্সেসই আছে, কিন্তু সেটাই তোমাদেরকে কন্ট্রোল করতে হবে, নিজেদের অনেক মাইন্ডফুলনেস বাড়াতে হবে, মেডিটেশন করতে হবে। আর এছাড়া ইয়োগা বা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থেকে, যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত করবে মেন্টাল জায়গাটা না ততটা বেশি তোমার কন্ট্রোলে রাখতে পারবে। বিকজ যখন আমরা খুব বেশি হার্ডওয়ার্ক করি, যেই টাইমটা হার্ডওয়ার্ক করছি বা যা কিছু করছি না কেন, শরীরচর্চাটাও তো একটা মানে পরিশ্রমের কাজ। তো তোমরা নিজেদের কাজকর্ম, ক্যারিয়ার গোছানো বা নিজেদের ফ্যামিলিকে টাইম দেওয়ার পাশাপাশি শরীরচর্চা এক্সেট্রা এগুলো করো, বিকজ তোমাদের হেলথ ইস্যুও হতে পারে, হেলথ ইস্যু হওয়ারও কিন্তু এই বছর তোমাদের চান্সেস আছে। তো শরীরচর্চা করো, প্রপার ডায়েট নাও, ঠিকভাবে খাওয়া দাওয়া করো। আর যেটা বলছিলাম যে যদি আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করি, তো আমাদের মধ্যে না মানে কিছু এই যে ঘাম বেরোয় যে আমরা বলি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ টক্সিক। ঠিক আছে, এটা যখন বেরোচ্ছে তখন কিন্তু আমরা একটা আলাদা রিফ্রেশমেন্ট পাই। তেমনিভাবেই আমাদের মনেও কিন্তু একটা রিফ্রেশমেন্ট আসে, যেটা কিনা হয়তো খুব বেশি ইমোশনাল বা সেন্সিটিভ হওয়ার দরুন তুমি প্রপারলি ঘুমাতে পারছো না, ঘুম আসছে না, আরও ডিপ্রেস লাগছে। তো যখন তুমি খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে রাখবে, তখন দেখবে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বে। তো এই জিনিসটা কিন্তু মানে খুব মানে কি বলবো, কানেক্টেড একে অপরের সাথে। তাই জন্যই আমি তোমাদেরকে বলছি এই বছরটা কিন্তু তোমরা প্লিজ 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 ভীষণ হার্ডওয়ার্ক করো, নিজেদের শরীরচর্চা করো, যাতে কোনোভাবে হেলথ ইস্যু বা মেন্টাল প্রবলেম তোমাদেরকে কোনোভাবে ছুতেও না পারে। অ্যান্ড একদম ইমোশনাল হয়ে নাও, কারোর কাছে এক্সপেকটেশনস রেখো না কোনো রকম। আর তোমাদের রেমেডি বলবো যে এই বছরটা তোমরা যতটা পারবে ট্রাভেল করো। এগেইন সেটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিজেদের বিজি রাখছো তোমরা। আর যদি খুব বেশি ব্রেকডাউন লাগে, কারণ এই বছরে অনেক সম্পর্কজনিত সমস্যা হতে পারে, বা কারো কারো সম্পর্কে কিন্তু ব্রেকআপ বা ডিভোর্স হওয়ারও চান্সেস আছে। তাহলে নাম্বার 2, সবার নয় অবশ্যই, কিছু কিছু মানুষের তো ডেফিনেটলি হবে যাদের আরও বেশি যোগ অনেক বেশি স্ট্রং। শুধু নাম্বার 2 নাও, আরও ধরো তোমাদের পার্টিকুলার বার্থ সেটাও ধরো সেরকম কানেকশান রয়েছে, তো এই বছরটা কিন্তু হিট করতে পারে তোমাদের। ঠিক আছে, তো সেই জন্য বলবো যদি খুব বেশি ইমোশনাল মানে ব্রেকডাউন ফিল করো, তো হনুমান চালিসা পড়তে পারো এভরি টিউসডে, এই বা প্রতিদিন চাইলে প্রতিদিন পড়তে পারো, স্পেশালি টিউসডে পড়তে পারো। ঠিক আছে, আর এই বছর যে কালারগুলোর ইউজ বাড়াবে সেটা হচ্ছে ক্রিম কালার অ্যান্ড গ্রিন কালার। ক্রিম কালার মিনস খানিকটা নিচে কালার হয় না, মানে অফ হোয়াইট, হোয়াইট, ক্রিম, এই কালারগুলোর ইউজেস বাড়াও। আর যে কালারগুলো ইউজ করবে না সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক, এই কালারগুলো কিন্তু একদম, আর মেরুন, এই কালারগুলো কিন্তু একদম ইউজ করো না। ঠিক আছে, তো চলো, ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা বছর হয়, তো যেভাবে চলতে বললাম সেইভাবে চলার যদি চেষ্টা করো, এই রেমেডিগুলো করো, তাহলে ডেফিনেটলি প্রবলেমগুলো খুব একটা তোমাদের ছুতে পারবে না।